শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা একটা রেসিপি নিয়ে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, দেখতে থাকো। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার রেসিপিটা শুরু করলাম। তো দেখো এখানে কত রকম সবজি আছে, আলু, ব্রোকলি, তারপরে বিনস, মটরশুঁটি, গাজর, আর ওই যে আগের থালাটা দেখালাম ওটাতে তোমার বাঁধাকপি আছে, আর আছে কটা ধনেপাতা বা কুচানো। তো এই কটা লাস্টে দেবো, তার জন্য কুচিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু ইঞ্জেকশনটা বসিয়ে দিয়েছি, মানে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদা কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিলেও হয়, কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো দেখো এবার আমি কড়াইতে কড়াটা গরম হয়ে গেছে, বাটারটা দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকটা সবজি আছে, তো যেহেতু আমরা রাত্রে 3 জনা মিলে খাবো, তো রাত্রে মানে এই স্যুপটাই খেয়ে থাকবো, এই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। তো তার জন্য বাটারটাও একটু বেশি করে দিয়ে দিলাম। তো বাটারটা এবার একটু মানে গরম হয়ে গেলে ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো আদা কুচিটা নাড়াচাড়া করে, তারপরে তোমার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। তো দেখো আদাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বাটারটা কিন্তু পুরোটা গলিনি, কেননা বেশি গলে গেলে না ভালো লাগে না, এর গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য বাটার পুরোটা গলার আগে আদাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো লঙ্কা আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে তারপরে তোমার পুরো সবজিটা এক এক করে দিয়ে দেবো ওর মধ্যে। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম। তো এবার দেখো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, আর বাঁধাকপির সাইডে ওই যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, তার জন্য কটা ধনেপাতা ওখানে আছে, তো ওখান থেকে ধনেপাতাটা আগে তুলে নিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা, করে নিয়ে তারপরে বাদবাকি সবজিগুলোও দিয়ে দেবো। ওই দেখো এবার এই সবজিগুলো সবগুলো এক এক করে দিয়ে দেবো। তো দেখো পরিমাণে কিন্তু একটু বেশি আছে, কেননা আমরা রাত্রে এটা খেয়েই থাকবো, এই জন্য একটু পরিমাণে একটু বেশি দিয়েছি। কেননা এটা করলে ওরা খাবে, আর ভাত খাবে না, ওরা কোনো কিছু খাবে না, ওই জন্য একবারে একটু বেশি করেই করছি, যাতে 3 জনেরই পেটটা ভরে যায়। দেখো এবার আমি ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমে এই নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তো দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু বাটারে একটু লবণ, মানে বাটারটা তো একটু নোনতাই হয়, ওই জন্য তোমার একটু লবণটা কম দিয়েছি। তো পরে দেখবো যদি লবণটা লাগে তো পরে আবার দেবো, না তো একবারে বেশি দিয়ে দিলে যদি বেশি হয়ে যায়, ওই জন্য একটু কম করেই দিলাম। কেন সবজিটা একটু কমে যাবে, তো কমে গেলে তখন আবার বোঝা যাবে যে এতে লবণ লাগবে কিনা, কতটা কী লাগবে, তো পরে দেখে আবার দেবো যদি লাগে। তো দেখো এবার আমি এইভাবে ভালো করে ভাজা করে নেব। তো দেখো এখন একটু ঢাকা দিয়ে দিলাম, এইভাবে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভাজা করে নেব। ভাজা করতে করতে হাফ সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু মধ্যভাগে অনেকবার করেই নেড়ে দিয়েছি। তা এবার তুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা দিয়ে দেবো। তো
তো দেখো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখো সবজিগুলো সবই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আরও অনেক কিছু সবজি দেওয়া যেত। এখন এই শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই করছি। তোমরা পারলে আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো আমার কিন্তু স্যুপটা হয়ে গেছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর তোমরা এরকম করে খেয়ে দেখতে পারো। সাধারণভাবেই এই রেসিপিটা করলাম। অনেকে তো অনেক কিছু দেয়, তো আমি একদমই নর্মালভাবে করলাম। কিন্তু আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই বানিয়েছি। তো তোমাদের কাছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। তো দেখো আমি এবার পুরোটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমরা 3 জনাই খাবো। তো আজকের ভিডিওটা মানে আর বেশি বড় হলো না। তো এরপরে এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটার কড়ার উপর দিলাম না, এখন আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো।